বন্ধ করো, বাবু বন্ধ করো, এই সবাই বন্ধ, এই বন্ধ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এত স্লোগান দরকার নেই। সূর্যের আলো অস্তমিত হয়েছে। আরো অনেকক্ষণ আগে বুঝে গেছে সূর্যের আলো অস্তমিত হয়েছে। চাঁদের আলো মিঠো মিঠো প্রজ্বলিত হয়েছে। গাজীপুর জেলা ছাত্রলীগের দুই অভিভাবক ছাতির বাজারের স্কুলের সবুজ চত্বরে সূর্যের আলোর সংমিশ্রণে একটি সমাবেশ সৃষ্টি করেছে। সেই সমাবেশের নাম শিক্ষা শান্তি প্রগতির সমাবেশ, ছাত্রলীগের সমাবেশ। বলছি কারণ সূর্যের আলোর সময় আপনারা এসেছেন না, আর সূর্য আলো চলে গেছে, চাঁদের আলো এসেছে। দুইটার সংমিশ্রণে আজকে শিক্ষা শান্তির প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশের সম্মানিত সভাপতি, গাজীপুর জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহস্পদ সুলতান সিরাজ, স্লোগান দরকার নেই। সূর্য যখন পুরা যৌবন নিয়ে মধ্য আকাশে আগুন আলো ছড়ায়, আমার ছাত্রলীগের নেতা কর্মীদের বোঝার জন্য বলছি, সূর্য যখন মধ্য আকাশে পুরা যৌবন নিয়ে আলো ছড়ায় তখন তারকারা ম্লান হয়ে যায়। মধ্য আকাশে সূর্য যখন তাকিয়ে দুপুর 12টায় তারকা দেখা যায়, একটু ভেবে দেখেন এই সমাবেশে যখন আমাদের গাজীপুর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, গাজীপুর জেলা আওয়ামী লীগের অভিভাবক নয়, শুধু গাজীপুর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অভিভাবক, জাতির জনকের আজকের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী, বর্তমান সরকারের সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী, তিনি যখন বসে আছেন মঞ্চে, আর দুই পাশে যখন শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে উঠে আসা বঙ্গবন্ধুর প্রতিষ্ঠা ছাত্র সংগঠন, যার মূল মন্ত্র শিক্ষা শান্তি প্রগতির পতাকা যাদের হাতে তুলে দিয়েছে, সেই ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, আর পাশে যখন বসে থাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, তখন আমাদের মতো তারকারা ম্লান হয়ে যায়। অতএব আমাদের বক্তৃতা না করে বক্তা না সেজে শ্রোতা থাকাই অনেক ভালো। কি ঠিক না? তারপরেও আবার আছে মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রলীগের কর্মী হিসাবে আমি যখন
রাজনীতি করে এখানে এসেছি। আমি লক্ষ্য করলাম ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যখন বক্তৃতা করে তখন এই পাশ থেকে ওই পাশ থেকে স্লোগান হয়। আমি মনে করি ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশের যেই জায়গায় যাবে সেখানে ওনাদের যে মুখ থেকে যে বক্তব্য আসবে প্রত্যেকটা বক্তব্য ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী তন্ময় হয়ে দেখা, অভিভূত হয়ে দেখানো এবং খুব মনোযোগ দিয়ে শোনা তাদের নৈতিক দায়িত্ব। তাদের প্রত্যেকটি বক্তব্য, প্রত্যেকটি কথা ছাত্রলীগের সেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের জন্য একটি নির্দেশনা, শুধু নির্দেশনা, একটা শিক্ষণীয় বিষয়। আর তখন যখন আপনারা স্লোগান দেন তখন আপনাদের শুনতে অবাক লাগে, আমার কাছে ভাবতে অবাক লাগে যে আপনারা তাদের বক্তব্য শুনছেন কিনা। যদি তাদের বক্তব্য না শোনেন